এদিকে এদিকে সলদা একটু এদিকে দিদি এদিক দিয়ে যাও, দিদি এদিক দিয়ে যাও। শনিবার দিনে পালিত হয়। আজকে 3 দিন যাবৎ আমরা অনবরত ভাইদের হাতে রাত্রি বানিয়ে মেয়েদের ওদের দীর্ঘায়ু কামনা করছি, কারণ ভারতবর্ষের প্রতিটি বোন এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। আমি এবং আমার সব কর্পোরেটর আজকে আমাদের মেয়র দাদাকে রাখি পড়াতে এসেছি। আমরা চাই আমাদের মেয়র দাদা আমাদের বড় ভাই, রক্তের সম্পর্ক না হলে উনি আমাদের যতটুকু ভালোবাসা দিয়েছে, আমরা চাই উনি দীর্ঘায়ু হোক, উনি ভালো থাকুক, তাহলে আমরা সুস্থ। এবং ওনারকে যেন আমরা বারবার কীভাবে রাখি পড়াতে পারি, আমাদের জীবনে বারবার এই দিনটি আসে। আজকের দিন আমরা ওনাকে রাখি পড়ে সত্যি খুব গর্ববোধ করছি, কারণ আমাদের এরকম একটা মেয়র আমরা সত্যিই একটা গর্ব আমাদের মেয়র পেয়ে। তাই গতকালকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়েছি, ওনারও দীর্ঘায়ু কামনা করি। আমাদের জীবনে এই দিনটি বারবার আসুক, আমাদের ভারতবর্ষের সব ভাইয়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক। ওরা সুস্থ থাকলে আমরা সুস্থ, ভাইয়েরা আমাদের সুরক্ষিত রাখে, সেই সুরক্ষার তাগিদে আমরা ভাইদের দীর্ঘায়ু কামনা করছি। প্রতি বছর আমরা রাখি পরে ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন দীর্ঘায়ু কামনা করে আমাদের সুরক্ষিত রাখতে পারে। প্রথমে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই যে বোনরা আজকে আমার, বিশেষ করে আমাদের আগরতলা পৌর নিগমের যারা কর্পোরেটর আছেন, মহিলা কর্পোরেটর আমাকে রাখি দিয়েছেন, রাখি বন্ধনে আবদ্ধ করেছেন। রাখি মানে জানি আমরা ভাই বোনের একটা আস্তে আস্তে পবিত্র সম্পর্ক এবং সম্প্রীতির সম্পর্ক। আমার আজকে এই দিনে আমি বলবো যে সবাই যাতে ভালো থাকতে পারি এবং বোনদের যেমন রক্ষা করার দায়িত্ব আমাদের, বোনরাও আমাদের, তাদের শুভেচ্ছা আশীর্বাদ আমাদের থাকবে। সার্বিকভাবে আমি বলবো রাখি উৎসব সম্প্রীতি উৎসব, কারণ 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল যাতে সবাই একসাথে থাকতে পারি, এক মন এক প্রাণ, এক জায়গায় এক সম্প্রদায়, যাতে সাম্প্রদায়িক কোনো সম্প্রীতি নষ্ট না হয়। এটাকে সামনে রেখে আজও চলছে। আমারও প্রত্যাশা থাকবে আমাদের রাজ্যে যেটা পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সমস্ত উৎসবে আয়োজন করি এবং অংশগ্রহণ করি। সেই রাখি উৎসব সেই একটা অঙ্গ। তো আজকের দিনে আমি সরকারকে শুভেচ্ছা জানাই।